আজকে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম বেনারস ঘুরতে। তোমরা ভাবছো কলকাতায় বসে কি করে বেনারস ঘুরতে যাওয়া যায়? চলো চলো একটুখানি অপেক্ষা করো, দেখতেই পাবে সুন্দর বেনারস। মিতালি, তোকে আমরা খুব মিস করছি। একদমই মিতালি, তুই থাকলে খুব মজা হতো রে। সকালেও মিস করেছি, এখন ভীষণ ভাবে করছি। পাপাও দেখি, পাপাও আমরা কোথায় যাচ্ছি বল? আমরা না সন্ধ্যারতি দেখতে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, আমার ঘরেও আরতি হয়, অত দূর যাওয়ার দরকার নেই। কিন্তু ওটা তো নদীর মধ্যে নৌকার উপরে আরতি হবে, কি সুন্দর একটা বেনারস ফিলিং হবে। বেনারস আমি যাইনি, কোনোদিন যেতেও চাই না। এখানে যখন মিনি বেনারস আমি দেখতেই পাচ্ছি, আমি কেন যাবো অত দূরে? শোন, বেনারসের যে ফুড আর বেনারস যে কালচার, ওটা তুই কোথাও পাবি না। আমাকে ভালো লাগে, তোমার সবাই কমেন্টে জানিও কেমন লাগছে, ঠিক আছে? আমি গাড়িটা চালাবো এরপর। তো আমরা চলে এসেছি বেনারস ঘুরতে। বিকেলবেলা ঘর থেকে বেরিয়ে সন্ধ্যের মধ্যে আমরা পৌঁছে গেলাম বেনারসে। বেনারসের এই আরতিটা মনে পড়ছে, এটা কিন্তু বেনারস না, এটা কিন্তু কলকাতাতেই। খুব অবাক লাগছে না ভেবে? এই যে আমার ছেলে খুব মন দিয়ে আরতি দেখছে, কারণ আরতিটা সত্যি এতটাই সুন্দর আর এতটাই অপূর্ব ছিল, মনোমুগ্ধ হয়ে আমরা সবাই দেখছিলাম। পুরো গঙ্গা আরতির গানগুলো চলছিল ব্যাকগ্রাউন্ডে, ওদের ড্রেস অ্যাম্বিয়েন্স দুর্দান্ত। তোমরা একটু তাড়াতাড়ি আসলে কিন্তু ওখানে বসার জায়গাও পেয়ে যাবে। আর এই আরতিটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, তোমাদের কিন্তু কোনো চার্জেস দিতে হচ্ছে না। কিন্তু তোমরা চেষ্টা করবে 6টার মধ্যে চলে আসার। কোথায় সেটা ভিডিওর শেষে বলছি, তাহলে তোমরা সুন্দর বসার জায়গা পেয়ে যাবে। আমাদের ঢুকতে ঢুকতে দেরি হয়ে গেছিলো, তাই আমরা বসার জায়গা পাইনি। কিন্তু বিশ্বাস করো, এই আরতিটা এতটাই অপূর্ব যে তোমার মন ভালো হয়েই যাবে। মানে আমাদের সত্যি এত ভালো লাগছিল, আমার অনেক দিন ধরে এখানে আসার ইচ্ছে ছিল। তো ফাইনালি আজকে আমার ইচ্ছাটা পূর্ণ হলো। এটা হচ্ছে ঠিক বাবুঘাট, যেখানে ঠাকুর বিসর্জন হয়, দুর্গা ঠাকুর বিসর্জন হয়। তার ঠিক পাশেই যে দূরপাল্লার বাসগুলো ছাড়ে বাস স্ট্যান্ড, ওই বাস স্ট্যান্ডের ঠিক পাশেই হচ্ছে গঙ্গা আরতি। টাইমিং হচ্ছে তোমার সন্ধ্যে 6টা থেকে 7টা। বেস্ট ভিউ আর বেস্ট অ্যাম্বিয়েন্স ফিল করতে হলে 6টার মধ্যে তোমরা চলে এসো। তারপরে ওখান থেকে আমরা রওনা দিলাম হচ্ছে বাড়ির পথে। বাড়ি যাওয়ার আগে বাচ্চাগুলোর খুব খিদে পেয়ে গেল, তাই আমরা ডিসাইড করলাম আমরা একটু KFC-তে আর পিজা হাটে ঢুকবো। তো এই দেখো, কলকাতার রাস্তা কিন্তু ডেফিনেটলি ভীষণ সুন্দর, মানে সব কিছু। দিস ইজ মাই সিটি অফ জয়। তো চলো এখন যাওয়া যাক KFC-র দিকে। আমরা এখন KFC-তে ঢুকে পড়লাম। আমরা ঢুকেছিলাম শ্যামবাজারের KFC-তে। আমার ছেলে ওয়েট করছে কখন পিজা আসবে, আর যথারীতি আমি আমার ছেলের সাথে একটুখানি রিল বানাতে শুরু করে দিলাম। এবারে আমরা খাওয়া শুরু করব। সুনন্দা, তুই খা না, না পরে না, খা এখন। এত ঘোরাচ্ছি তো, ও চাইছে ভাই বোনকে খাওয়াবে বলে। আমার লিপস্টিক লেগে গেছে। আনন্দ করতে করতে আসলো, ওদের পিজা খাওয়াবে। হ্যাঁ, আমাদেরকে একদিন তুই ভালো করে পিজা খাওয়াবি, পাক্কা। আমরা পাজামা পার্টি করো পিজায়। পিজা শোন না আমি কি বলছি, আমরা পাজামা পরে পিজা খেতে যাবো। শোন না, পাজামা পরে পিজা খেতে যাবো, বল। হ্যাঁ, ওটাকে পাজামা পার্টি বলে। আজকের বিকেলটা গঙ্গা আরতি দেখে, তারপরে KFC আর পিজা হাটে খেয়ে আমরা রওনা দেবো বাড়ির দিকে। তোমাদের গঙ্গা আরতি নিয়ে কারোর যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু তোমরা আমার সাথে শেয়ার করো। এই যে এই 3 বিচ্ছু ভীষণ আনন্দ করেছে, আর আমি আর সুনন্দাও খুব আনন্দ করেছি। মিতালি, তোকে কিন্তু খুব মিস করেছি রে, জলদি একটা প্ল্যান কর।